addictive. Chrome heart got me kissing on his best friend. Put in work, baby, you could be my best man. Sending cash to my account, he investing. Dark shades on when I'm off the Migos. He tryna cuff me like a nigga in a Rico. Moving through this shit like GTA with a cheat code. He claimed that he love me, but be fucking all the freak hoes. I just wanna dance all night. Can't nobody do it just like I. Boy, you got just what I like. Come on, baby, let's kiss, don't fight. What you wanna do? Tell me what you like. What you wanna do? Tell me what you. Bros, এই ফার্স্ট হচ্ছে বাংলাদেশের রয়্যাল এনফিল্ড শোরুমে আসলাম, বাট এখানে দেখি হেলমেট পরে ভিডিও করা যাবে না। দ্যাটস ওয়াই হেলমেট খুলে ভিডিও করতেছি। ক্লাসিক 350 আপনাদের দাদা, তাকে বলবো না এখন, পরে বলবো। মালটা জোস, এক কথায় জোস, অসাধারণ। And I miss this. Yeah, it is start self. Okay. এই হচ্ছে ম্যাচিওর 350। এটা রাইড করা হয়নি। আমি ইন্ডিয়াতে ক্লাসিক চালাইছি, হান্টার চালাইছি, বুলেট চালাইছি, ওটা হান্টার। এই হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুম। These are the decoration and spare parts. এগুলো হচ্ছে সিট, বাম্পার, ক্যারিয়ার, লুকিং গ্লাস, সিঙ্গেল সিট, ফ্রন্ট সিট, ডুয়েল সিট, যদি ওরকম পিছিয়ে বসতে পারবে নাকি। আর ওগুলো হচ্ছে পিছে ধরানোর মতো একটাই। And this is the crash. রয়্যাল এনফিল্ড হিমালয়ান বেসিকলি। হ্যাঁ ভাই, যথেষ্ট কমফোর্ট। ইন্ডিয়া গেলে চালাতে পারবেন। হ্যাঁ, এগুলো ইন্ডিয়া চালাইলে আপনার আমার মতে চালায় নেওয়া বেটার। রয়্যাল এনফিল্ড এমন একটা গাড়ি, the one and only crash। মানে আমি জাস্ট ওয়েট করতেছি কবে লাদাখ যাবো আর কবে এই গাড়িটা চালাবো। এটা আমার চালানো হয়নি ইন্ডিয়াতে তো, বাট লুক এট দ্য বাইক। এইটা মোস্ট প্রবলি 400cc, না এটা হচ্ছে হিমালয়ান। সিসি উল্লেখ নাই, দো এটা 350 নাই আমার জানার মতো। এটা 350 না, এটা 400cc মিনিমাম বা 411 হবে। দ্য পারফেক্ট ক্রাশ। এটা দেখতে বেসিকলি আমি এই শোরুমটা আসছি, রয়্যাল এনফিল্ডের শোরুমে। এটার মিটারটা হচ্ছে আবার ডিজিটাল মিটার। এই মিটারটা হচ্ছে আপনার ডিজিটাল মিটার। এখানে হচ্ছে মোবাইল সিঙ্ক করা যায় মিটারে, মোবাইল সিঙ্ক হবে। এখানে ম্যাপটা অনেক কিছু দেখা যাবে। আর এদের সিগনেচার কি বলে এটাকে, সেলফ টাইম ম্যান। অ্যানাদার লেজেন্ড মেটিওর 350। এটা হচ্ছে, এটাও আরেকটা ক্রুজ বাইক রয়্যাল এনফিল্ড। এটা নট ফর সেল, কজ এটা সিসি হচ্ছে 650cc। জাস্ট লুক এট দ্য বাইক ভাই, মাল একটা। ওয়ার মেশিন বানাইতে একদিন, আর কি জিনিস বানায়, জোস। এদিকে হচ্ছে বুলেট, সবচেয়ে বেশি সোল্ড। এগুলো হচ্ছে ইন্ডিয়া গেলে দেখবেন যে হচ্ছে পুলিশ টুলিশরা বেশি চালায়। শোরুম বন্ধ হয়ে গেছে, 8টা বেজে গেছে তো। আর শর্টকাট দেখাই দিই, এইটা হচ্ছে ক্লাসিক, আরেকটা ক্লাসিক 350, আরেকটা কালার। আর এখানে হচ্ছে বুলেট 350 আরেকটা। বাট এই রয়্যাল এনফিল্ডের শোরুমে অ্যাক্সেসরিজ খুবই কম। হেলমেটস আছে অল্প, হালকা পাতলা জ্যাকেট ট্যাকেট আছে। আই ডোন্ট নো আর দিস ফর সেল অর নট, বাট জানি না। এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম, অ্যান্ড দ্য ক্রাশ ইজ দেয়ার। ওকে, তো এই ছিল হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুম। এই ছিল আমাদের এনফিল্ড শোরুম ভিজিট। ভালো লাগতেছে না? অলরাইট ব্রোস, একদিনে দুইটা শোরুম, রয়্যাল এনফিল্ড, সিএফ মোটর। রিসেন্ট বাজারের দুইটা হাইপড মাল আর কি, খুব রিসেন্ট হাইপড সিএফ মোটো, আর মাস 3-4 আগের হাইপড রয়্যাল এনফিল্ড। দো
রয়্যাল এনফিল্ডটার আমার কাছে তেমন একটা হাইপ ছিল না, কারণ হচ্ছে আমি চালাইছি বাইকটা অনেকবার, দ্যাটস ওয়াই। এখন আপনারা যদি এভিডেন্স চান দিতে পারবো, হয়তো বা এতবার কোনো দিতে পারবো না, কারণ ওরকম মানে তখন হচ্ছে ইউটিউবে ভিডিও বানাইতাম না, গোপ্রো টোপ্রো এগুলো কিছু ছিল না, সো ওইভাবে দিতে পারবো না ভিডিও। সো এখন যদি মনে করেন যে ওকে, সো বেসিকলি রয়্যাল এনফিল্ডের শোরুমে হেলমেট পরে ভিডিও করতেছিলাম, তারা অ্যালাউ করে নেই ফার্স্ট অফ অল। প্রথমে কি শেষ পর্যন্ত তারা অ্যালাউ করে না, তারা বলছে ভাই ভিডিও বানালে আপনি ফোনে বানান, বাট হেলমেটটা খুলে আপনাকে থাকতে হবে। ওকে, তো ঠিক আছে, টোটাল শোরুমে একটা ভিউ দিলাম। অ্যান্ড আমার ক্রাশ দি হিমালয়ান, এইটার একটা ভিডিও নিলাম ওভারঅল। বাট জিজ্ঞেস করতে চাইছিলাম যে অ্যাসেসরিজগুলো প্রাইস কেমন, মানে অ্যাজ লাইক হেলমেট ছিল, এখানে বুটস ছিল, বিভিন্ন রকমের বুটস ছিল, এরপরে হচ্ছে জ্যাকেটস ছিল। তো জিজ্ঞেস করতে চাইছিলাম যে এগুলোর প্রাইস কেমন, কী আসে বিষয়। বাট হয়তো বা শেষ সময় গেছি, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, বাট শেষ সময় গেছি দেখে তারা হয়তো বা একটু বেশি রাশে ছিল, তাই আমিও আর কি বেশি বিরক্ত করলাম না। হয়তো বা আরেকদিন সময় নিয়ে আইসা এরপর মনের মাধুরী মিশিয়ে আমি এই শোরুমটা ঘুরে যাব, যদি কোনো জিজ্ঞাসা থাকে। বাট টু বি ফ্র্যাঙ্ক, এই ভিডিওতে আমি বলে দিতেছি যে যদি হিমালয়ানটা লঞ্চ হয়, হিমালয়ানটা যদি পারমিট পায় 410 বা 411, যেটাই 411টা যদি লঞ্চ হয়, তাহলে আপনাদের দাদা সবার আগে বুক করবে, মানে সবার আগে না হয়তো পারবো না, বাট নিতেছি, এইটা কথা দিতেছি ভাই। ওইটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ চাহিদার মধ্যে একটা কিছু বলতে পারেন, যে এনফিল্ডের হিমালয়ানটা চালাবো। রয়্যাল এনফিল্ডের হচ্ছে স্পেসিফিকেশন নিয়েও কিছু বলার নাই, কারণ এটা অনেক মাস পুরানো একটা ভিডিও হয়ে গেছে, মানে অনেক মাস পুরানো একটা কন্টেন্ট বেসিকলি হয়ে গেছে। আর দাম নিয়েও কিছু বলার নাই, সবাই দাম অলরেডি জানেন, মুখস্থ। অনেকে প্রি অর্ডার দিয়েও দিয়েছেন, অনেকে প্রি অর্ডার করার পরে গালাগালিও করতেছেন, কেন পাই না, ব্লা ব্লা ব্লা, অনেক কাহিনী। সো কোনো স্পেসিফিকেশন কিছুই বলবো না। আর একটা বাইকেও আমি বসি নাই, সো মানে বাংলাদেশের বাইকে আমি ওইভাবে আপনাদেরকে কোনো কিছু দিচ্ছি না, জাস্ট একটা শোরুম ভিউ। এই হচ্ছে ফ্যাক্ট, তিলে তাল বানাবো না, সোজা বাংলা ভাষা বলে দিচ্ছি। শুক্রবার শেষ, বছরের শেষ শুক্রবার শেষ করলাম হচ্ছে সিএফ মোটো এবং রয়্যাল এনফিল্ডের শোরুম ভিজিট করে, নাইস। আর বাইকও চালাইলাম, সেই মিরপুর গেছি সিএফ মোটর শোরুমে, ওখান থেকে আবার বিজয় সরণি রাস্তা ঘুরে আসলাম হচ্ছে তেজগাঁ, মানে তেজগাঁ হচ্ছে সে নাবিস করুলটাও আসে রয়্যাল এনফিল্ডের শোরুমে। এরপর এই তো এখন আজকে শুক্রবারকে বিদায় দিতেছি, দেখতে দেখতে বছর চলে যাবে, বছর শেষ 5 দিন, কতগুলো বছর চলে গেল জীবন থেকে না। 2024 সালটাও চলে গেল, তারপরও ব্যর্থতা ছাড়ে না, বছর ছাড়ে, দিন ছাড়ে, সময় ছাড়ে, সব ছেড়ে যায়, এই ব্যর্থতা আমার আর ছেড়ে যায় না। সফলতার মুখ দেখা হয় না, দেখিও নেই, দেখলে চিনবো কিনা তাও জানি না, হাতে সময় কতদিন আছে, কিভাবে কি করব, অনেক প্রশ্ন মাথায় ঘুরতেছে। সত্যি কথা, অনেক হাস্যোজ্জ্বল ছিলাম, অনেক প্রাণবন্ত ছিলাম বিকাল 5টা থেকে রাত্র 8টা 20 বাজে এখন পর্যন্ত, বা একটু আগ পর্যন্ত। কিন্তু যখন বাস্তবতার কথা মনে পড়ে যে জীবন থেকে আরেকটা বছর চলে যেতেছে, তখন আর আসলে ভাল লাগে না। হ্যাঁ, আরো একটা বছর হারাই ফেলতেছে নিজের জীবন থেকে, আরো একটা বছর বয়স বেড়ে গেল নিজের জীবনে। সব কিছু মিলে যখন রেজাল্ট পাইতে যাই, আসলে সব কিছুর পরে ফলাফল কি, সেই শূন্যতে আটকে আছে এখনো মনে হচ্ছে শূন্য। এগুলো আসলে নিজের কথা, এগুলো কোনো রয়্যাল এনফিল্ডের কথা না, সিএফ মোটর কথা না। বাস্তবতা হিট করছে ভাই এখন, সত্য বলতে বাস্তবতা এখন এমনভাবে হিট করছে, যখন বাস্তবতার কথা বলতে যাই মাথার মধ্যে খুব জোরে আঘাত করে। সত্যি কথা, যখন হিসাব মিলাইতে যাই, অঙ্ক কষতে যাই নিজের জীবন বাস্তবতা সব কিছুর, তখন আর মাথা ভাই ঠিক থাকে না ভাই। সত্যি কথা, তখন
মুখ বাংলার পাঁচের মতো হয়ে যায়, তখন আর কিছু ভালো লাগে না। শূন্যতার শূন্য স্থান শূন্যই থেকে যাবে। এই শূন্য স্থানে কখনোই পূরণ হবে কিনা আমি জানি না। শূন্য স্থান পূরণের অনেক চেষ্টা করতেছি, হয়তোবা করতেছি না। অনেকের দৃষ্টিতে অনেক আনন্দে আছি, অনেক সুখে আছি, অনেক হাসি মুখে হাস্যোজ্জ্বল প্রাণবন্ত আছি, চঞ্চল আছি, বাট আদৌ কি আছি? কোশ্চেন টু মি, আর কারো কাছে না। আদৌ কি এতটা সুখে, এতটা হাস্যোজ্জ্বল, এতটা চঞ্চল আছি, নাকি সব লোক দেখানোর একটা প্রচেষ্টা মাত্র? আর অন্য দেখি, 24 তো গেল, 25-এ নিজের মধ্যে নিজেকে নিজের থেকে খুঁজে পাই কিনা আল্লাহ জানে। আল্লাহ তাআলা লিখে রাখছে, দুনিয়াতে আসার আগেই সব কিছু লিখে রাখছে। এনে সেন্টি মার্কা কথাবার্তা না চাইলেও চলে আসবে হয়তোবা, বাট না আনি। আজকে সারাদিন এমনই, শেষ জুম্মা পড়লাম, এরপর বিকালে বেরোলাম বছরের শেষ শুক্রবারে একটু বাইক টাইক চালাইতে। তো এই তো এভাবেই যাচ্ছে জীবন। দেখি কতটুকু কিভাবে যায়, কোথায় নিয়ে যায়, দেখা যাক। টিল দেন মৎস্য ভবনের সামনে থেকে বিদায় নেই। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। টাটা।